আমাদের ত্রাণকর্তা ঋত্বিক দা চলে আসছে। স্ট্যান্ড ফালা, স্ট্যান্ড ফালা, স্ট্যান্ড ফালা। আমরা এখন রুমা থেকে বগালেকের দিকে যাচ্ছি। আমার বন্ধুর অবস্থা বেশি বাজে, অবশ্যই। আমার বন্ধু স্লো হয়ে গেছে, চুদলিং পং। আমরা এখন রুমা থেকে বগালেকের দিকে যাচ্ছি, 4 বাইক একসাথে, দেরি হয়ে গেছে, সময় এখন 5:04, সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে। তো কিছু করার নাই। সৌভাইরে তো তোমার পিছনে ফরমেশনে রাখছি, আর সৌভাই বিরক্ত হয়ে গেছে গা। রাস্তা অনেক চিকন দিক দিয়ে, আগে এরকম তো ছিল না। আগে তো হলো আমরা যখন আসছি তখন হলো এই ঘাস কাটা থাকতো রাস্তার মধ্যে, বুঝছো? মানে চাকা যে গেছে চান্দের গাড়ি, হ্যাঁ, না না ওটার ট্রেল থাকতো, হ্যাঁ। তো এই ট্রেলের মাঝখান দিয়া কোনো মতে ধরো যাইতো। এখন তো ওইরকম না। আমরা তো গেছিলাম মাঝখান দিয়ে, ধরো গাড়ি উঠা উপরে ওইটা স্লো হয়ে যেত, স্লো হইলে গাড়ি আবার ব্যাকে দিত এখান থেকে, এই ঢালের মধ্যে ব্যাকে একটু দিয়ে আবার টান দিত। পাওয়ারফুল গাড়ি, 4 হুইল ড্রাইভ তো। ডানে যেমন শোনা, আমার তো যাওয়া লাগবো। হ্যাঁ, কাউকে দেখতেছি না তোমাদের। আমি বাইজল বাইজল 18-তে যাইতেছি আমি। আসছে আসছে, হ্যাঁ, শুভ ভাই দাঁড়াইছে অল লাগাই শিওর। চান্দের গাড়ি দেখি লাল নীল বাতির আবার ডিপার দিল। এটা দিঘি না, সুন্দর তো। না, এই জায়গায় পুলিশ পুলিশ চেকপোস্ট। ও পুলিশ চেকপোস্ট আগের মতোই আছে। হ্যাঁ, থামতে হবে আমার। জুলো সমস্যা নাই। এক সাইডে চাপানো না, সে এবার একটু চড়া করে দিছে, ইয়া করে দিছে আর কি। প্রতিবার যেভাবে তো ওইভাবে দেয় নাই। আমরা রুমা থেকে কেওগাডংয়ের দিকে পুলিশ চেকপোস্ট পার করে 27 কিলো বাকি আছে, এখন যাব 11 কিলো, যে তারপরে আবার ক্যামেরা অন করবো। 11 কিলো এখন অনেক দূর। আমার ভিডিও অফ হয়ে যায় এখন ইয়ার মধ্যে, মোবাইলের ভিডিও, এটাই তো বুঝি না। মোবাইলের ভিডিও যে ওয়াইফাই কানেকশন নোটিফিকেশন আসছে, ক্যামেরা অন করছি, অফ হয়ে গেছে। এই রাতে উঠবো, আমি আসলে টেনশনে আছি। দাদা বলছে 11 কিলো যেটা আছে মাঝখানে, 11 কিলো একটা জায়গা আছে, ওই জায়গায় আমি ছবি তুলছি এর আগে, অস্থির জায়গা, ভিউ। আচ্ছা, সোজা রাস্তার মধ্যে কেন স্লো হয়ে যায়? ওই 11 কিলোতে কইছে 11 কিলো দাদা নামাই দিব, ওর উপর বিশ্বাস পাইতেছে না। 11 কিলো মানে ধরো কেমনে, ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ার যদি ধরি, ফার্স্ট লেয়ার হচ্ছে 11 কিলো, সেকেন্ড লেয়ার হলো বগালেক, থার্ড লেয়ার হলো কেওগাডং। 11 কিলো আগে উঠতে আমরা নিচে রেস্ট নিতাম, হাটে উঠার আগে নিচে রেস্ট নিয়ে তারপরে 11 কিলো উঠতাম দম নিয়ে। ওটার
ডানে না বামে যাব আমরা, বামে হলো হালকা পাতলা টিউমার আছে ভালোই, একটু সাবধান। এটা দেখছি আমি এর মধ্যে যে বাইক লাভার ব্যাচেলর গেছে যে ওরা গাইড পিছন দিয়ে চিল্লাইতেছে। দাদা বলে স্কুটি নিয়ে পড়তে পড়তে বাচ্চে কদিন আগে, এরপরে পড়ছে একটার থেকে, কালকে বলে একটা আঙুল নাই হয়ে ডালটা ভালোই উঠতেছে, কিন্তু ওর লাগে আমার গাড়ি 3 গিয়ার উঠতেছিলাম, আমার গাড়ি স্লো হয়ে গেছে, আমার গিয়ার কমানো লাগছে। আমার কমিউনিকেটরের কানেকশন অলরেডি দুর্বল হয়ে গেছে। আমার বন্ধুর অবস্থা খুবই শোচনীয়। আমার বন্ধু একটা বাঘ পাইলেই হচ্ছে হলো কচ্ছপের গতিতে নামতেছে, না ভালোই নামতেছে, 20 নামতেছে, কিন্তু 20 থেকে তো জোরে সে নামতে পারে। ঢালটা শেষ করছো তো, ডাল ভালোই নামতেছে। ঢাল যে নামছে, ঢাল কিন্তু ব্রেক ধরলো না, নাকি ও ব্রেকে চাপ দিয়ে রাখছে, এই জন্য ব্রেকের লাইট জ্বলে আছে, আমি দেখতেছি না, বুঝতেছি না। মুল্লাই পাড়া হচ্ছে হলো বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম বলে আর কি এটারে। এই দেখেন আপনারা মুল্লাই পাড়া, এটারে বলে বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম, পার্ক দি স্টোর। তো আমরা এখন পরিষ্কার গ্রাম দিয়ে যেতেছি, পরিষ্কার গ্রাম অনেক পরিষ্কার। আরে মাইক্রোফোনে যখন কানেকশন আছে তাহলে বেশি দূরে নাই, যাইতে থাকো। হ্যাঁ যাইতে থাকো। কিভাবে পারাবো? মুল্লাই পাড়ার চার্চ ডান সাইডে। হ্যাঁ চার্চ পারেছি। আমাদের যাইতে যাইতে কয়টা বাজে? 5:23, মিনিমাম 7টা বাজবে। আমার সাউন্ড কমাইতে হইলে তা তোমার সাউন্ডে যে নিচের দিকে একটু ইয়া দাও। হ্যালো 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 একটা ফিলিং এর টান দেই। হ্যাঁ কি হয় না, কমে না? গোল্লাটা ঘুরে নিচের দিকে দিছো, মানে পিছনের সাইডে দিবা আর কি, ধরে রাখতে হবে তো। হ্যালো 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 হয় না? তাহলে তাহলে আরেক সাইডে দাও, যে সাইড হইতেছে না আরেক সাইডে দিবা। হ্যালো 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 হ্যালো, শুভ একটা বালের একটা কিনেছে, আর টিউমার আছে রাস্তার মাঝখানে। আচ্ছা ওরা যারা আইখা চলে এলাম, আমি পিছনে, আমি খারাই, ওরা যাক। এইসব পাগলদের নিয়ে আসলে কিছু বলার নাই। এরা এই স্পিডে আসতেছিল, তাতে আরামসে একটা গাড়ি ব্রেক হয়ে যায়, সেটা না করতে পেরে সে হচ্ছে হলো জাস্ট মানে উঠাই দিছে 2 চাকা পুরো বাচ্চাটার উপরে, পুরো বাচ্চা মারা গেছে ওই জায়গায়। তো এইসব রাইডারদের জন্য হচ্ছে দেখা যায় যে আমার কষ্ট করতেছে জোরে এত ফোর্স দিয়ে। এইসব আনস্কিল রাইডারদের জন্য আমরা নর্মাল রাইডাররা সময় দেখবো কেউ আসা বন্ধ হয়ে গেছে। যদি আমাদের সাথে অঞ্জন না থাকতো আজকে, এরা তো আমরা পুলিশ চেকপোস্টে এদের পার করে আসছি, এরা বগালে পৌঁছানোর আগ পর্যন্ত আমাদের ব্যাকলাইট দেখতে পারতো না। এখন বন্ধু আসতে যাচ্ছে, ওরা তো আর আমরা ফালাই যাবো না, তো যাই আস্তে আস্তে যাক, এরা চলে যাক।
আমরা 11 কিলোতে একটা ব্রেক দিয়েছিলাম। 11 কিলোর ভিউ এখন কিছু নাই ক্যামেরা। হ্যাঁ এটাই 11 কিলো। 11 কিলোর ভিউ কোনো কিছু নয়। না অঞ্জনে যাইবো, অঞ্জনের সামনে আস্তে আস্তে যাইতে কইছে। তো 11 কিলো থেকে একটা ডাউনহিল নামবো, দেখা যাক। 11 কিলো নামতে পারলে বাকিটাও নামতে পারবো। উঠা তো উঠবই। চলেন তাহলে, লেটস গো। ওরা কোয়া লাগবো না, তোমার তো 100 হাত গ্যাপ থাকবো। তোমার শুভ বাড়িতে 200 হাত তাইলে। আমরা 11 কিলোর ডাউনহিল নামতেছি। 11 কিলোর ডাউনহিল একটা সময় আমার খাইটা যখন আসতাম তখন যে কি পেন ছিল। ডাউনহিল ডাউনহিল আরো আসবে। তো সেকেন্ড গিয়ারে নামা যায়। আমার গাড়ি 1 গিয়ারে, মানে যেই সাউন্ড করতেছে। ইঞ্জিনের আর্তনাদ। আমি অনেক ডাউন, আমি 1-এ যাচ্ছি। কি হয়েছে? রাস্তার বাইরে আসে না? রাস্তার বাইরে আনতে পারতেছিস না? ব্রেক ধর, ব্রেক ধর, দুটা ব্রেক একসাথে ধর। আমাদের ত্রাণকর্তা ঋত্বিক দা চলে আসছে। স্ট্যান্ড ফালা, স্ট্যান্ড ফালা, স্ট্যান্ড ফালা। দাঁড়াও, অঞ্জনে আছে তো, অঞ্জনে লয়ে যাওয়া লাগবো তো তোমার। আর অত স্ট্যান্ডও নামাইতে পারতেছে না। আমি তো আমারটা কেমনে ছাড়বো? ঋতিক দা তো ধরে রাখছে। আমারও তো ব্রেক চাপ দিয়ে ধরে রাখছি আমি। কি করে মেজাজটা লাগতেছে। গাড়ি যাবে তো। আমার বন্ধুর অবস্থা ক্যামেরা দেখাইতেছি। কি করতাম? তুই ধর। আমারও হাত ব্যথা হয়ে গেছে।
আমি নিচে যাই। আমার বন্ধু শেষ, আমার বন্ধু শেষ। কিরম করছে ফার্স্ট গিয়ারে? কোথায় আছে আমার বন্ধু শেষ? আমার শুভ ভাই আছে এই জায়গায়। আমার বন্ধু শেষ। হ্যাঁ পরে নাই, পড়তোই। এত দেরি দিতেছ না, আমি আমি কি আমি আবার গাড়ি লিয়ে তো যাওয়া সম্ভব না, আইডিয়ান যাইতে এত দেরি করব না। ওর গাড়ি বইতেও পারে না পিছে। হ্যাঁ শোনা লাগবে এই জন্য খোঁজা খাবা। ভাই জোর গোলা হয়ে গেছে, মেজাজটা কেমন লাগে কন্টারিং দেখতেছি না। আমাদের বন্ধু বিপদে পড়ছিল, আমাদের বন্ধু বিপদে পড়ছিল হালকা পাতলা, গাড়ি 11 কিলোতে ফাঁসায় ফেলছে, সাইডে নিয়ে পরে নাই কপাল গেল। তারে হলো কোনো মতো নামায় টামায় নিয়ে এসে এখন আমাদের ঋত্বিক দা গাড়ি চালাইতেছে ওরটা। টিউমার দিয়ে কি, টিউমারটা মাঝখান দিয়ে কি গাড়ি চালাই? আমি টিউমার দিয়ে এখন জিগজ্যাগ মারার সময় নাই, তাড়াতাড়ি যাওয়া লাগবো। একটু আগে যদি ঋত্বিক দ্বারা গাড়িটা দিতাম তাহলে এই শালার বুধের আমাকে আগে জীবনও যেতে পারতো না। অঞ্জন চিন্তা হতো স্বর্গ। হ্যাঁ ঋত্বিক দা না সমস্যা নাই, তোমার পিছিয়ে গেছি। তুমি যেদিক দিয়ে গোমারা খাওয়া ওই দিক দিয়ে খেয়ে গেলাম। আচ্ছা ক্যামেরা তো অন, এটা কি করে নিলাম? টিউমার টিউমার গর্ত আগে কোথা না, গর্ত ডাউন আগে গর্ত। এই হলো টিমমেট। আমি এমনি কই হেই গাইস আমার টিমমেটের অবস্থা দেখেন। ওই জি কয় না না লাগবো না, সেফলি নিয়ে যাক। কালকে ওটাই করাবো, ঋতিক দ্বারা ওর বাইকে দেবো আর তুমি ওরা নিয়ে যাবা। কেউ কারো নামাবা, নামানোর পর একটা লাথি মারবো। বড় প্ল্যান ওটাই করা উচিত আমার মতে। এই থানচি আসলে ওরা নিয়ে আমি ওই কাউ মনে হয় শুভেরা প্যারা আছে, ওর নিজেরও প্যারা আছে, কিন্তু ওর এই প্যারা নিয়ে আমি রিস্ক নিতে চাইতেছি না। আমরা আমরা রাঙামাটি যেয়ে থাকি, কাপ্তাই থাকবো, কাপ্তাই আগে খুঁজবো। কাপ্তাই তো খরচ কম, বেশি ক্লোজ চলে আসছে। একটু ব্রেক দিই, ওই ব্যাগ দি পিছনে তোমার ব্যাগ আর আমার ব্যাগ চলে আইছে আমার পিঠে, বেশি ডাউনের লেখা। কি করে দুইটা ব্রেক চাপ দিলে বলে ব্রেক ধরে না। মাল শুনবো এতক্ষণ, নিজেরটা শুনতে পারলে তোমারটা শুনবো। হয়তো কথাও কইতেছে না কারোর লগে। লেগাওয়ার উচিত ছিল, ওটা নিয়ে ডিম পার হইতে পারবো না ভাই, ডিম পার উঠে বুকে রীতি তো নাই। কমলা বাজার এখন আছি, কমলা বাজার এসে দেখি আমার হেলমেটের যে ক্যামেরা, সেই ক্যামেরার চার্জ একবার দিলে তিন দিনের সাউন্ড আমার কাছে খুব মায়া লাগে। আপাতত বগালেক পর্যন্ত উঠাটা আমরা মোবাইলের আলোতেই দেখাবো। দিলে তো গাড়ি দৌড়ায়। এটা হলো ঋত্বিক, ঋত্বিকদার লাগবো না, কিছু না কিছু না কিছু না। আরে না আমার ক্যামেরা বলে রেকর্ড অফ হয়ে গেছে। অঞ্জন আর অনেক ব্যা, তার সামনে শুভ হয়ে গেছে, পিছনে আমি আছি। আর বগালেক এখান থেকেই বগালেকের খাড়া শুরু। বগালেকের নিচে একদম হচ্ছে হলো কমলা বাজার, আর উপর হচ্ছে হলো বগালেক। আর বামের যে রাস্তাটা গেছে, এই আমার পিছন দিয়ে বামে একটা রাস্তা গেছে, সেই রাস্তাটা হচ্ছে হলো আমরা আগে হেঁটে উঠতাম, আর এটা হচ্ছে হলো আপনার নতুন গাড়ি চলার রোড করছে।
তো ঋত্বিকটা একটু টেনশনে আছে, উপরে গিয়ে আরবির খুব সম্ভবত আজকে সে ঝাড়ি শুনবে, কেননা রাতের বেলা নিয়ে আসা আর্মিরা খুব অপছন্দ করে এটা। যখন আমরা ট্রেকিংয়ে উঠতাম তখনও এখনও ঋত্বিকদার সাথে বগালেক, আগের বারও আমি রাত্রে উঠছি, এইবারও আমি রাত্রেই উঠতেছি। ওনার সাথে দিনে আমার বগালেক উঠা হবে না। কেউ খড়ং যাওয়া হবে দিনে, কিন্তু বগালেক উঠা হবে না। তো এই যে খাড়া শুরু হয়েছে, বড় প্যারা হচ্ছে হলো খাড়াটা বিষয় না, এই যে আপনার হাইট দেখতেছেন, সামনের বাইকটা ঠাস করে যে উঠে গেল কিভাবে। তো খারাপ থেকে বড় বিষয় হচ্ছিল রাস্তায় প্রচুর টিউমার। এনারা যেটা সমস্যা হয়েছে, আমি যত এই যে দেখছেন বাইক ঠেলতেছে, এই যে বাইক দাঁড়ায় আছে, আমি বুঝি না, এখানে আমি সেকেন্ড গিয়ারে উঠে যাচ্ছি 38, 39, 40-তে, সেইখানে মানুষ হচ্ছে হলো কেন, কি সমস্যা? এই যে রাত্রে এই বাঘগুলিতে মানুষ পড়ে, এই পড়ার কোনো কারণ আছে? আপনি প্রবলেম হচ্ছে ফার্স্ট গিয়ারে নামায় দেন, ফার্স্ট গিয়ারে নামায় দিয়ে পিক আপ ধরে রেখে উঠে যান। কর্নারিং মারতে পারতেছেন না, হালকা পাতলা কর্নারিং মেরে দিবেন, এই ক্রস করতে দরকার হলে বাম সাইড ডান সাইড বাম সাইড যেদিক দিয়ে পারেন ক্রস করেন। তো এখানে আপনার হচ্ছে হলো এই ধরনের ফাত্রামি। তো এই যে কাটাবাহার, রাতের বেলা আপনাদের ভিডিও দেখাতে পাচ্ছি না, কিন্তু মানে এইখানে কেন পরে আসলে আমি জানি না। এই যে আরেক ভাই হাঁটতেছে, তারা বাইক তুলতে পারে নাই। পাহাড়ে আসলে ক্লাচ প্লেটের সমস্যা থাকলে বাইক নিয়ে আসবেন না, যদি আসেন তাহলে আপনার থেকে মূর্খ আর কেউ নাই। কেননা ক্লাচের কাজটাই আমার এই জায়গায়, আমি ক্লাচ প্লেট দুর্বল মানে পাহাড়ের খাড়া ঢাল ভাঙতে পারবেন না, পাহাড়ের খাড়া ঢাল না, যে কোনো ঢাল ভাঙতে আপনার সমস্যা হবে। সো ওইটা চিন্তা ভাবনা করে আসবেন। আর আমরা অলমোস্ট বগালেকের এই কাছে পৌঁছে গেছি, এই বামে ঘুরলেই বগালেক। ওই যে সামনে আরও বাইক দেখা যাচ্ছে দাঁড়াইছে, বাইক তো মনে হয় পড়ছে, এই জন্য রাস্তার মাঝখানে বাইক রাখছে। যদিও আমি স্পষ্টত বলি, আমার বন্ধু পড়ছিল, আমি দেখছিলাম, পরে নেই আর কি, সে পড়ার সিচুয়েশনে পৌঁছে গেছিলো। এখানে একটু দাঁড়াই, বেশি আগে চলে আসছি। তো আমার বন্ধু পর সিচুয়েশনে গেলেও বন্ধু পরে নাই, যাই হোক আল্লাহ বাঁচাইছে। তো আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বোকালেকে আসতে আমি পড়ার কোনো সিচুয়েশন পাই নাই, পড়ার কোনো ফিল নাই। মানুষ যারা পড়ছে, কেন পড়ছে আই ডোন্ট নো, পড়ার কোনো কারণ নাই, খুবই কমফোর্টেবলে আসতে পারবেন। আর এই যে বগালেকের বাতি দেখা যাচ্ছে, দেখতেছেন কিনা, আবার সেই বগালেক। এই বামে হচ্ছে হলো উঁচু জায়গাটায় হলো আর্মি ক্যাম্প। আর আর্মি ক্যাম্প মনে হয় 9টায় অফ করে দেয়, 9টার আগে উঠতে হয় আমি যতটুকু শুনলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আর আমাদের শুভ ভাই আগেই উঠে গেছে, তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন। দেখা হবে সামনে। বগা লেকে যে বগা শুভ ভাই তারা আছে, বগা ভাই